আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আপনাদের আমার নতুন ট্রাভেল ব্লগে। আজ আমরা চলে যাচ্ছি বাংলাদেশের গর্ব, বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু। এই ভ্রমণটা শুরু হয়েছে ঢাকা যাত্রাবাড়ি সায়দাবাদ থেকে। রাস্তা জুড়ে ছিল দারুণ সব দৃশ্য, আর সবার মধ্যেই একটাই উত্তেজনা, সমুদ্র দেখার উত্তেজনা। তো ভোরবেলা আমরা কক্সবাজারের আশেপাশে চলে আসি এবং জানালা দিয়ে উপভোগ করতে থাকি এই যে কক্সবাজারের আশেপাশের দৃশ্য। এবং সকাল 9টার দিকে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কক্সবাজারে, বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। তো দেখা যাক। गोकुल माता क्या मोर बना। তো ডলফিন মোড়ের থেকে আমরা চলে যাই সুগন্ধা বিচের দিকে, এবং হঠাৎ করে বৃষ্টি চলে আসে, যার জন্য আমাদের হোটেল খুঁজতে অনেক দেরি হয়। তো দুই বন্ধু যায় হোটেল খুঁজতে এবং আমরা দুই বন্ধু রাস্তার এক কোনায় দাঁড়িয়ে থাকি এবং এবং সবাই রুম নিয়ে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে একটু রেস্ট নেই এবং বিকালের দিক দিয়ে বের হয় সমুদ্রের দিকে। দেখেন বন্ধুরা, কত মানুষ, মানুষের কোলাহল। তো আমার এক বন্ধু বক্সিং এ নিজের শক্তি ট্রাই করতে যায়, নিজের ফোনই পালায় দেয়। এবং আমরা জায়গা সমুদ্রের দিকে একটা সিট নিব ভাড়া, এবং ওখানে বসে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে থাকুন। কেউ ঘোড়া নিয়ে চলে যাচ্ছে। তো দেখেন বন্ধুরা, সমুদ্র যেন আমাদেরকে ডাকছে যে আয় তোরা। তো কিছু এক ভাই আমাদের ক্যামেরার সামনে এসে একটু পোস্ট নেয় যেন তার ভিডিও আমরা করতেছি। তো আমরা গান শুনতে শুনতে, আড্ডা দিতে দিতে দেখতে থাকি সমুদ্রের কোলাহল ও মানুষের আনাগোনা। তো ফিল দি সমুদ্র সৈকত। এবং আমাদের সামনে এক ব্লগার আপা ভিডিও করতেছে। তো সে টের পেয়ে গেছে যে আমরাও তার ভিডিও করতেছি। তো সে সাবধান হয়ে যায় এবং সামনের দিকে চলে যায়। এবং সন্ধ্যা নেমে এলে আমরা চলে যাই সি ফুড খেতে। তো আমরা নিই একটা কোরাল মাছ। কোরাল মাছটা আমাদের থেকে 900 টাকা নেওয়া হয়েছে। এবং রাতে